মণ্ডলী, মাধ্যমিক পর্যায়ের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রদানের ক্ষেত্রে ইএফটির যে এতদিন জল্পনা কল্পনা ছিল, আমরা অবশেষে সেটি পাইলটিংভাবে স্কুল পর্যায়ে হচ্ছে 104টি এবং কলেজ পর্যায়ে হচ্ছে 105টি প্রতিষ্ঠানে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার মানে আমরা অনেকটা নিশ্চিত হয়েছি যে আমরা এখন থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে বেতন বা অনুদান যেটা বলি আমরা, এটি এখন ইএফটির মাধ্যমে ধাপে ধাপে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা পাইলটের মাধ্যমে অলরেডি হচ্ছে 104টি স্কুলে এবং 105টি কলেজে চেক বিতরণ করেছেন। তো আমার মনে হচ্ছে আমাদের শিক্ষকদের যে ভোগান্তি, আসলে ইএফটিটা মূলত যে সুবিধা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে এখন হচ্ছে ব্যাংকে টাকা দেওয়ার সাথে সাথে মোটামুটি আমাদের অ্যাকাউন্টে চলে যাবে। এখন হচ্ছে আর বিভিন্ন সময় অপেক্ষা করতে হবে না, ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে না যে আমাদের ব্যাংকে টাকা মানে জমা হলো কি না। অর্থাৎ তুলনামূলক ইএফটির মাধ্যমে যে সুবিধা সেটি আমরা পেতে যাচ্ছি। এবং হচ্ছে আজকের স্বাক্ষরিত অর্থাৎ মোহাম্মদ শাহজাহান উপপরিচালক, ওনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইএফটির মাধ্যমে 9টি অঞ্চলে 9টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট স্কুলের সংখ্যা হচ্ছে 104টি এবং কলেজের সংখ্যা হচ্ছে 105টি। তো এই হচ্ছে যে পাইলটিংভাবে যে ইএফটির মাধ্যমে বেতন প্রদান করেছে সেই সম্পর্কের ভিডিও এবং এটি হচ্ছে সেই সম্পর্কের বিজ্ঞপ্তি। তো আশা করছি আমাদের মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বাতাদি পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা সেটি লাঘব হবে। এবং হচ্ছে আমরা সরকারকে এবং এই সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাবো যাতে ভবিষ্যতে এই পাইলটিংয়ের পর প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যাতে ইএফটির মাধ্যমে বেতন পায়।